আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এসেছি মিলান থেকে। মিলানে ছিলাম অনেক দিন, তারপর এখন আবার পেসকারাতে এসেছি। তো আসার পরে আমার এখানকার সবচেয়ে যদি কাছের বন্ধু বলি, প্রসেনজিৎকে পেয়ে আমি আসলে অনেক খুশি। তো চিন্তা করলাম, সে তো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এখানে এসেছে, তো আমার চ্যানেলে সে যদি কোনো ইনফরমেশান প্রোভাইড করতে পারে তাহলে আপনাদের জন্য হয়তো বা ভালো হবে। কীভাবে এশিয়ান পিপলরা এখানে আসতে পারে ইটালিতে, তো এ সম্পর্কে সে ভালো আইডিয়া দিতে পারবে। তাই তাকে পেয়ে আমি তার থেকে কিছু ইনফরমেশন নেওয়ার জন্য তাকে ডেকেছি। তো প্রসেনজিৎ, হ্যাঁ, কেমন আছো? হাই, ভালো আছি। আমি এখানে সাইকোলজি বিভাগে পড়ালেখা করছি। এখানকার একটা ইউনিভার্সিটি, দানুনজ ইউনিভার্সিটি। আসলে প্রসেনজিৎ এখানে পড়াশোনার জন্য এসেছে, তো তাকে আমি কিছু কোয়েশ্চেন করতে চাই। আসলে তুমি কি প্রস্তুত তো নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। যদিও এটা হঠাৎ করেই নেওয়া, যদিও আমার আমি সবসময় প্রস্তুত থাকি। দ্যাটস গুড, দ্যাটস গুড, সেটা তো আমি জানি অবশ্যই। তো তুমি এখানে কিভাবে এসেছো, কি সাবজেক্টে পড়ছো, এবং এখানে কি ধরনের ফ্যাসিলিটি আছে, তারপরে এই পারপাসে তোমাকে আমি কিছু কোশ্চেন করবো, জাস্ট এগুলোর এখন অ্যান্সারটা দাও আমার ভিউয়ার্সদের জন্য। আচ্ছা, আমি এখানে সাইকোলজিক্যাল ওয়েলবিং বলে একটা সাবজেক্ট পড়তে এসেছি। এটা মাস্টার্স ডিগ্রি, বাংলাতে বলতে গেলে মনোবিজ্ঞান মাস্টার্স ডিগ্রি। আমি ইন্ডিয়া থেকে প্রসেস করেছিলাম 2023 সালে, এবং পরে দেখি যে এখানকার কোর্সের কারিকুলামটা ভালো, তো সেখান থেকে মনে হয় যে চলে আসি। এবং আরও একটা কারণ, ইটালিয়ান গভর্নমেন্ট সরকারি স্কলারশিপ দেন, যেটা দিয়ে আপনারা থাকা খাওয়া, মান্থলি এক্সপ্যান্স সব কিছু ভালোভাবে চালাতে পারবেন। তা আমার মনে হয় যে ইটালিতে এটা সবথেকে সুবিধাজনক, যে আপনি এখানে শুধু পড়ালেখা করছেন না, একটা ভালো অঙ্কের টাকাও পাচ্ছেন, যেটা দিয়ে আপনার লাইফস্টাইলটা মেনটেন করতে পারবেন, এবং আরও অনেক অন্যান্য সুবিধা আছে। এটাই আমার মনে হয় যে আপনাদের সাথে আমি একটু স্কিপ করবো, এখানে একটু প্রশ্ন অ্যাড করি। তুমি তো এখানে এসেছো, এখানে তো সার্ভাইভ করছো, সো এখানে যারা আর কি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আসবে, তো প্রথমে তাদের জন্য তুমি কি সাজেস্ট করবে? আইএলস যে এক্সামটা আমরা বলি, ওইটার রিকোয়ারমেন্টের ব্যাপারে ওইটা নিয়ে যদি একটু বলতে, কারণ আমাদের দেশে সবাই চিন্তা করে কীভাবে আসবে বা কীভাবে আসলে ভালো হয়। সো ফার্স্ট থিং আসলে তাদেরকে যে আইএলস রিকোয়ারমেন্টের যে ব্যাপারটা, এটা নিয়ে একটু যদি কিছু বলো। এই বিষয়ে যেটা বলতে চাই, বাংলাদেশ থেকে ইটালিতে আসার, বিশেষ করে স্টুডেন্ট ভিসা নিয়ে আসার জন্য সবার প্রথম দরকার আইএলস। তাই আইএলসটা করা উচিত। আরও একটা বিষয়, একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনারা যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবেই আসবেন, ইংরাজি জানাটা মাস্ট। সে আপনি ইউরোপে যে কোনো জায়গাতে যান, হতে পারে যে আপনি চায়নাতে যাচ্ছেন, জাপানে যাচ্ছেন, এশিয়ার মধ্যে, একটু কি স্কিপ করবে এখানে? একটু স্কিপ করি, বিকজ অফ দ্যাট, কারণ আমি আমার ভিউজদের সুবিধার্থে। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের দেশে, হ্যাঁ, অনেকেই আর কি শর্টকাট মারতে চায়, কেউ তৈরি হয়ে আসতে চায় না, অনেকে অনেকভাবে আসে, কিন্তু আসার পরেও যে এখানে আইএলসটা দিতে হয়, কিন্তু এখানে এসে যে আরও ডিফিকাল্ট ওখান থেকে সিচুয়েশনগুলো তৈরি হয়, এগুলোকে মানতে চায় না, সহজে চায় যে আমি বিভিন্ন দেশ ভিজিট করব, তারপরে অ্যাপ্লাই করব, এইভাবে চলে যাব। ঠিক আছে বাবা, যার টাকা পয়সা আছে সে পারবে, ঠিক আছে, কিন্তু আসার পরেও তাকে কিন্তু অনেক ডিফিকাল্টিস ফেস করতে হয়। তো এর ক্ষেত্রে আইএলসটা যদি করে আসতে পারে, অনেকে আছে যে একবার ফল্ট হতেই পারে, বাট সে যদি আবার ট্রাই করে আসে আইএলসটা দিয়ে, সেটা বেটার। সেক্ষেত্রে যদি একটু বলতে, আমি কি রাইট? এম আই রাইট? হ্যাঁ, তুমি অবশ্যই এক্ষেত্রে রাইট। দেখুন, সর্বোচ্চ সম্মানীয় ভিসা হলো ইটালিতে আসার জন্য স্টুডেন্ট ভিসা। আপনি এখানে পারমিট, যেটাকে আমরা বলতে পারি যে টেম্পোরারি রেসিডেন্ট কার্ড, সেটা আপনি 1 মাসের মধ্যে পেয়ে যাচ্ছেন। 7 দিনের মধ্যে আপনি এখানে থাকার, যে আপনি যে ইটালির মধ্যে অস্তিত্ব আছে আপনার, সেটা একটা ডকুমেন্ট হাতে পেয়ে যাচ্ছেন, তারও আগে। এবং আপনার যদি মনে হয় ভবিষ্যতে আমি স্টুডেন্ট ভিসা থেকে, স্টুডেন্ট পারমিট থেকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করবো, সেটাও সব থেকে মাইগ্রেট যেটাকে বলা হয়। কিন্তু আপনি কিন্তু ওয়ার্ক পারমিটে আসলে স্টুডেন্ট হতে পারবেন না সহজে। আপনাকে ইটালিয়ান শিখতে হবে, অনেক প্রসেস আছে। এই জায়গা থেকে স্টুডেন্ট হিসেবে আসাটাই আমার মনে হয় সব থেকে বেটার। আর আইএলস অবশ্যই করে আসবে। আর এই আরেকটা কোয়েশ্চেন, যেটা হচ্ছে গিয়ে
ইতালির ব্যাপারটা এখন অনেক স্টুডেন্ট ইন্সপায়ার হচ্ছে, ইতালি সম্পর্কে জানছে, কিন্তু একটা ভাষাগত একটা প্রবলেম আছে। সো আদার্স কান্ট্রিজ থেকে তুমি কি এই দেশকে রিকমেন্ড করবে নাকি তুমি অন্য দেশকে রিকমেন্ড করবে? কারণ এখানে একটা আর্থিক ব্যাপারও আছে, এখানে কম খরচে কিন্তু একটা আসার অপরচুনিটি আছে। সো কীভাবে এটাকে তুমি দেখো? দেখুন, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি রেকমেন্ড করার হয়, আমি দুটো দেশকে ইউরোপের মধ্যে রেকমেন্ড করব, ইটালি আর জার্মানি। জার্মান ভাষা তুলনামূলকভাবে কঠিন, কিন্তু দুজনেই ফ্রি স্টাডি অফার করে। জার্মানিতে হয়তো স্কলারশিপ নেই, কিন্তু ফ্রি স্টাডি, আপনার কোনো ইউনিভার্সিটিতে টাকা দিতে হবে না। বরং আপনি যদি জার্মানির গভর্নমেন্টকে প্রমাণ দিতে পারেন যে আপনার অর্থের অভাব আছে, ওরা আপনাকে একটা মান্থলি টাকা দেবে এবং জার্মান ভাষা শেখার জন্য টাকা দেবে। ইটালিতে যদি বলি, এখানে স্কলারশিপে একটা ভালো টাকা দেওয়া হয়, বছরে ধরে রাখুন বাংলাদেশি টাকায় 8 থেকে 9 লক্ষ টাকা, যেটা দিয়ে আপনার গোটা বছরটা ভালো মতো চলে যাবে। এবং আপনি যদি স্টুডেন্ট হিসেবে আসেন, আপনার ডাক্তার যখন ইমিডিয়েটলি দরকার, সবসময় আপনি ফ্রিতে পেয়ে যাবেন। আপনাকে সবার প্রথম গণ্য করা হবে ইমিগ্রেট হিসেবে, কারণ এটা ওদের পলিসি যে স্টুডেন্টদেরকে সবার আগে সব সুবিধা দিতে হবে। এবং আরও অনেক সুযোগ সুবিধা আছে স্টুডেন্টদের জন্য, যেটা আপনারাও কিছু সার্চ করলে ইউটিউবের ভিডিও থেকে দেখলেও পাবেন। আচ্ছা, আরেকটা যেটা বিষয় যে ইতালিতে তো ভাষার একটা প্রবলেম আছে, বাট জার্মানিতে যেতে হলে তাকে ব্যাংক সলভেন্সির একটা ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে কি তুমি কি ইতালিকে প্রায়োরিটি দিবে? আমার মনে হয় যাদের টাকা পয়সার অনেকটাই অসুবিধা, যারা কোনোভাবে ম্যানেজ করে একটা ব্যাংক সলভেন্সি দেখাচ্ছে, তাদের জন্য ইটালিতে আসাটাই বেটার। কারণ জার্মানিতে 1 বছরের জন্য মিনিমাম 10 থেকে 12 লক্ষ টাকা ব্যাংকে হোল্ড করে রেখে দেখাতে হবে। 16 লক্ষ টাকা ইন্ডিয়ান টাকা হিসেবে বলছি, বাংলাদেশে হয়তো আরেকটু বেশি। ইটালিতে 3 মাসের স্টেটমেন্ট দেখালেই হয়ে যায়, তারপরে আপনি উইথড্র করে নিতে পারেন। তো এটা একটা প্লাস পয়েন্ট, এটা ভেবে দেখতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ প্রসেনজিৎ, আসলে তোমার এই ভ্যালুয়েবল ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। আসলে আমিও দিতে পারতাম, বাট আমি মনে করলাম যে তুমি তো এই পারপাসে এসেছো, সো বেটার হয়ে তুমি আমার থেকে বেটার অবশ্যই জানো, তাই তোমার থেকে ইনফরমেশনগুলো আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে নেওয়া। তো থ্যাংক ইউ ভেরি মাচ। তো যাই হোক, আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে আপনাদের হয়তো এই ভিডিওটা অনেক উপকৃত হবে, যারা ইতালিতে আসতে চান স্টুডেন্ট ভিসায়, এবং সে অনেক কিছুই বলেছে। তো আশা করি সবার জন্য ভালো হবে এই ভিডিওটা, যারা স্টুডেন্ট হিসাবে আসতে চান। সো থ্যাংক ইউ ভেরি মাচ অল। যদি এটা ভিডিওটা সবার উপকৃত হয়, আমিও খুশি হব, এবং সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকার চেষ্টা করবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন। দ্যাটস ইট। থ্যাংক ইউ।